মিশরের জমিনে এক শহরের একটা বাজারে একটা নামাজি কুলি ছিল, যাকে সবাই কুলি নামাজি বলে ডাকতো, কুলি নামাজি। ফাজাইল আমলের মাঝে পাইবেন নামাজি মানুষ হিসেবে সবাই তারে বিশ্বাস করত, আমানতদার মনে করত। কারণ নামাজ যারা পড়ে ওরা আমানতের খেয়ানত করে না, করতে পারেও না, কারণ যদি করে আল্লাহর কোরআনে অমান্য হবে। একজন মানুষ নামাজ পড়বে সুদ খাইবে হতে পারে না, একজন মানুষ নামাজ পড়বে জিনা করবে হতে পারে না, একজন মানুষ নামাজ পড়বে 2 নাম্বারি ব্যবসা করবে হতে পারে না, একজন মানুষ নামাজ পড়বে রাতের আধারে চুরি করবে জুয়া খেলবে হতে পারে না। কারণ আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা দিলাম নামাজি বান্দারে নামাজ সব ধরনের গুনাহ থেকে বাঁচাবে। নামাজ পড়ার পরে যদি এগুলি করে তাহলে দুইটা তো একটা হয়, তার নামাজ হইছে না, অন্যতা আল্লাহর কোরআন মিথ্যা। কিন্তু আল্লাহর কোরআন কি মিথ্যা না সত্য? আল্লাহর কোরআন 100% সত্য, বিনা সন্দেহে সত্য, কোনো সন্দেহের অবকাশও নাই। তার নামাজই হইছে না, এর লাগি গুনাহ করে। মূল বিষয় হলো নামাজ হইছে না। কেন হইছে না? অনেক কিছু আছে, আতায় দেখেন কেন হইছে না। নামাজ পড়তো আয়তো মানুষ দেখানোর জন্য, আল্লাহরে রাজি খুশি করার জন্য নামাজে আসে না, এজন্য নামাজ পড়ার পরেও গুনাহ করে। আর যারা সত্যিই 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সাথে আল্লাহর জন্য পড়বে, আল্লাহ বলছে আমার নামাজ তারে গুনাহ থেকে বাঁচাবেই বাঁচাবে। কুলি নামাজিটারে সবাই বিশ্বাস করে, কারণ সে বড় আল্লাহ ওয়ালা, জবানে সব সময় আছে আল্লাহ আল্লাহ নামের জিকির, তার মুখে সব সময় আছে আল্লাহর কোরআন তেলাওয়াতের জিকির, তার কাছে আছে 5 ওয়াক্ত নামাজ। নামাজি বান্দা তো মিথ্যা কথা বলে না। ব্যবসায়ী মানুষেরা তার কাছে মোটা অঙ্কের একটা আমানত দিয়া দিল, যাও যাও আমাদের মালটারে লইয়া অমুক শহরে যাও, আমানত। কুলি নামাজিটা আমানত লইয়া যাও না। প্রতিমধ্যে 14 বছর একজন ডাকাত ডাক দিয়া কয়, বন্ধু কই যাও? বলে অমুক শহর। বলে আমিও যাব, আমারে নিয়ে গেলে উপকার হতো। বলে অপরিচিত মানুষ কেমনে নিব? এরপরও আসেন মুসলমান হিসেবে 2 ভাই একসাথে যাই। আল্লাহর বান্দাটা নিয়ে 2 জন রওনা। বহু দূর যাওয়ার পর চতুর্মুখী রাস্তা পাইয়া ডাক দিয়া কয়, বন্ধু কোন রাস্তায় যাইবা? বলে যেটা চিনি এটা দিয়া। না না না, এই রাস্তা দিয়া গেলে লম্বা সময় লাগবে, অনেক সময় লাগবে, এর চাইতে আমি যে রাস্তা দিয়া চিনি এইটা দিয়া চলো, অল্প সময়ে চলে যাইবা। আল্লাহর বান্দাটা সরল মানুষ, সাদা সিধা মানুষ, তার ভিতরে সন্দেহ নাই। মুসলমান বিশ্বাস করার অবিশ্বাসের কিচ্ছু নাই, মুসলমান রে অবিশ্বাসের কিচ্ছু নাই, কারণ মুসলমান 2 নাম্বারি করে না। মুসলমান হিসেবে বিশ্বাস কইরা তার চিনা রাস্তায় রওনা। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বহু দূর গেল, ডানে তাকায় লাশ আর কঙ্কাল দেখা যায়, জংলা দেখা যায়, লাশ দেখা যায়, কঙ্কাল দেখা যায়। বামে তাকায় জঙ্গল আর লাশ আর কঙ্কাল, সামনে যায় জঙ্গল, রাস্তা নাই, যত সামনে যায় ততই জঙ্গল। কুলি নামাজিরা ডাক দিয়া কয়, বন্ধু এমন কোন রাস্তা দিয়া আল্লাহ যে রাস্তা দিয়া রাস্তা দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল? বলে সামনে চলো, সমস্যা নাই। এমন এক জায়গায় আইসা দাঁড়াইছে, সামনে আর রাস্তা নাই, শেষ। বলে ভাই কোথায় আসলাম? কোথায় টোথায় বুঝি না, আগে নামও পরে কথা। নামছে, তার অস্ত্রটা বাহিরে কই রাখো, মালামাল যা আছে সব দিয়া দে। মালামাল সব দিয়া দিল। এখন তুই প্রস্তুত হ, তোরও মাইরে লাইমু, তোরে প্রাণে মাইরে লাইমু, কারণ তোরে বাঁচতে দেওয়া যাবে না। তোরে যদি বাঁচতে দেওয়া হয়, তুই যদি বাইচা যাস, আমার গোপন জায়গা মানুষরে জানাইয়া দিবি।
এর চাইতে তাকায় দেখ, শত শত মানুষের কাল্লা দেখা যায়, কঙ্কাল দেখা যায়। ওদেরকে যে পথের প্রতীক বানাইলাম, তোর ওই পথের প্রতীক বানাই দিলাম, মরে যা। আল্লাহর বান্দা কুলি নামাজিটা এই কথাটা শোনার পরে চিল্লানি দিয়া কয়, ভাই মাইরা লাইবি, আপত্তি নাই, তবে আমি আমার আল্লাহর কোরআনের মাঝে পড়ছি, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমার আল্লাহ বলছে, বান্দা বিপদে পড়বি, ধৈর্য ধর, নামাজ আদায় কর, আমি আল্লাহর সাহায্য চা। আমি আল্লাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমারে সাহায্য করব। খাদ্য নাই করে ব্যবসা বাণিজ্য লস, যত কোনো মুসিবতে পড়ছেন, একটু ধৈর্য ধরেন, নামাজ পড়েন, আল্লাহর সাহায্য চান। আল্লাহর ওয়াদা আছে, বান্দারে সাহায্য করবেই করবে, সন্দেহ নাই। আল্লাহর বান্দা কুলি নামাজিটা ডাক দিয়ে কই, ভাই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় কইরা লই। নামাজিরে কয়, তাকায় দেখো শত শত মানুষ, তারাও নামাজ পড়ছে, তারাও 2 রাকাত নামাজ পড়ছে, মরণের আগে শেষ ইচ্ছা রাখছি, কিন্তু নামাজ তাদের বাঁচাতে পারে নাই, নামাজ তাদেরকে আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। কুলিটা ডাক দিয়া কয়, ভাই হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, আমার যদি মৃত্যুটা তোর হাতে থাকে, নামাজে আমারে বাঁচাবে না, বাঁচাবে আমার আল্লাহ। তোর হাতে মৃত্যু না থাকলে আমার আল্লাহ আমারে রক্ষা করবে। আমার আল্লাহ যদি তোর হাতে আমার মরণটা লেখা থাকে, মরণ তো হবেই, এতে সন্দেহ নাই। 2 রাকাত নামাজ পড়ার মতন সুযোগ দে। কুলি নামাজিটা বলে, সুযোগ দে, বলে ঠিক আছে, তাড়াতাড়ি পড়া লাও। আল্লাহর বান্দা কুলি নামাজি নামাজ দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা তেলাওয়াত করার পরে বিসমিল্লাহ পড়িয়া কোন আয়াত পড়বে, কোন সূরা পড়বে তার মাথায় নাই, মাথার মাঝে কিচ্ছু নাই। এই দিক পিছন দিক দিয়ে আবার ডাকাত বলতেছে, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। নামাজে খারইছে, তেলাওয়াত না কইরাও তো আর নামাজ শেষ করাও সম্ভব না, তেলাওয়াত করতে হবে। আল্লাহর বান্দাটা চোখ দিয়া পানি পড়ে, চোখের পানি ভিজে গেল, তার দিলটা আকাশের দিকে তাওয়াজ্জু হয়ে গেল। লম্বা সময় পরে তার মুখ দিয়া উচ্চারণ হয়ে গেল, আম্মাই জিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ কন্না সুবহানাল্লাহ। লম্বা সময় অতিবাহিত হওয়ার পর তার মুখ দিয়া অনিচ্ছায় বের হয়ে গেল, আইলাহুম মাআল্লাহ। বান্দাটা যে মাত্র আইলাহুম মাআল্লাহ বলে চিল্লানি দিল, তার কানের মাঝে আওয়াজ হচ্ছে, কে যেন ডাকাত তারে মারতেছে, সুবহানাল্লাহ। তার কানের মাঝে আওয়াজ, কে যেন ডাকাতরে মারে, প্রহার করে, ডাকাতরে মারে, প্রহার করে। তাড়াতাড়ি নামাজ শেষ করলো, সালাম ফিরে দেখে পিছনে ডাকাত আদা মরা অবস্থায় পড়ে রইল, মরে যাচ্ছে, মরে যাচ্ছে। কে যেন তারে মাইরা দৌড়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। নামাজি দাঁড়ায় কয়, ভাই দাঁড়াও, যাইও না, যাইও না, বিশাল বড় জঙ্গলের মাঝে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই বিশাল বড় জঙ্গলের মাঝে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। তারে নাকি, তার হাত থেকে নাকি শত শত কঙ্কাল বাঁচতে পারে নাই, তুমি আমারে কেমনে বাঁচাইলা, কে তুমি? দাঁড়াও। আগন্তুক ব্যক্তিরা ডাক দেয়া কয়, আরে কুলি, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। আমি হলাম
ওই সূরা নমলের ৬২ নম্বর আয়াতটার একজন গোলাম। জানো তুমি যখন আম্মাইজিবুল মুদতর ইযা দা বলে আওয়াজ দিয়া দিছো, আমি তখন আল্লাহর আরশে মহল্লার মাঝে ছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া আয়াতের গোলাম কই দৌড় দে আমার বান্দাটা বিপদে আছে, তাড়াতাড়ি যা আমার বান্দারে এই জায়গা থেকে সেভ কর, রক্ষা কর। আমার আল্লাহ আমারে বলছে, আমি আমার নূরের সব ডানা একসাথে মারি দিলাম, জঙ্গলায় চলে আসলাম, তার হাতের অস্ত্র দিয়া তারে মাইরা লাইলাম। ভয় নাই, চইলা যাও। তুমি যে আয়াত পড়ছো ওই আয়াতের মালিক আমার আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করছি। বলেন তো আল্লাহ যদি বান্দারে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহর বান্দা বন্ধুরে কি বিপদ থেকে রক্ষা করবে না? আল্লাহর বন্ধুরে দাঁড় করে কই মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, বলতেছো বুঝছি গেছো, বলো দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? রহমাতুল লিল আলামিনের চোখ ভায়া ভায়া পানি পড়ে। আরেক রাওয়ায়াতে আছে নবী সেজদায় পড়ে গেল, আল্লাহরে বলে আল্লাহ আমি তো যাই নাই, তুমি আল্লাহ নিছো, আমি তো দরজা গনতে যাই নাই, জানালা গনতে যাই নাই, সিঁড়ি গনতে যাই নাই, আল্লাহ তুমি না আমারে নিছো, তাহলে এখন তাদের সাথে আমি কি জবাব দিমু? আল্লাহ বলে ও জিবরাইল যাও আমার বন্ধুরে কাফির মুশরিকরা বেষ্টন করে রাখলো, আমার বন্ধুরে তারা প্রশ্ন করছে দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? জিবরাইল যাও আমার বন্ধুর বিপদের সময় তুমি জিবরাইল আগাও। জিবরাইল নবীর কাছে আইসা কানে কানে ডাক দিয়া কয় আর কাইদেন না, আর সেজদায় মাথাটা লাগায়েন না, মাথাটা উঠান, আপনার কান্না আমার আল্লাহ কবুল করে নিছে। তাকায় দেখেন গোটা বাইতুল মুকাদ্দাসটারে আমি জিবরাইল হাতের তালায় করে আপনার সামনে নিয়ে আসছি। জিবরাইল তো এমন একজন জিবরাইল, শুধু বাইতুল মুকাদ্দাস না, গোটা জমিনের নিচে হাতটা ঢুকায়া গোটা পৃথিবীটা উল্টানোর ক্ষমতা তার আছে। ওই জিবরাইল বলে নবী আমার আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই, আপনি মাথা উঠান, আপনার চোখের পানি মুছেন। তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাসটা আছে কই? তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাস আমার হাতের তালা। ও নবী আমার আপনি পেরেশানি হইয়েন না, বাইতুল মুকাদ্দাসটারে আমি চক্রের মতন ঘুরাইতে লাগলাম, আপনি দেখতে থাকেন, গনতে থাকেন, দরজা জানালা সিঁড়ি শুধু নয়, প্রয়োজনে প্রত্যেকটা রড এক একটা ইট পর্যন্ত আপনি দেইকা গইনা তাদেরকে বইলা দিন। যখন সব নবী কওয়া শুরু করছে, আবু জাহেলকে বুঝছি এটাও মুহাম্মদের জাদু, নালে হে বাইতুল মুকাদ্দাস দেখতো কেমনে? বাইতুল মুকাদ্দাসের দরজা গনে 1টা 2টা 3টা 4টা গনে গুন্না কয়ের মানে কি জাদু করে? নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা মাতি যাইগা কাফেলা আইব তো, বুধবার আইব তো। নবীজি বলে ইনশাআল্লাহ চলে যান, আসছে বুধবার 2 কাফেলা আসছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বুধবার দিন সময় যখন চলে আসলো, সকাল থেকেই বাইতুল্লাহর সামনে আবু জাহেল তার দলবল লইয়া আয়া দাঁড়াইছে। এ মক্কার আমার সঙ্গ বাঙ্গর আও, মোহাম্মদ না কইছিন আজকে আমরা কাফেলা দিয়াইব, আইও দেখি কাফেলা আসে কিনা। নবীজি তো বলছেন আসতে পারে বুধবারে আনুমানিক, তারা কোনা বুধবারই তো আইব, নাহলে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন তো যে ব্যক্তিটা জন্ম থেকে নিয়ে 63 বৎসরের হায়াতের জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই, আবু জাহেল কয় যদি বুধবারে না আই মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন তো আল্লাহর বন্ধু মিথ্যাবাদী হবে আল্লাহ কি বরদাস্ত করতে পারে? যখন বিকাল বেলা হয়ে গেল, আসর হয়ে গেল, সূর্য তল হয়ে যাবে, হেলে গেছে, ডুবে যাবে, মক্কার এরিয়ার
ভিতরে কোনো কাফেলা দেখা যায় না, কেউ আসে না। রহমাতুল্লিল আলামিন বলছে বুধবারে আসবে, সূর্য যদি অস্তে যায় তো বুধবার শেষ। রহমাতুল্লিল আলামিন চোখের পানি ফালায় কয়, আল্লাহ আমি তো কইছিলাম দুইটা কাফেলা বুধবারে আসবে, তাদের দূরত্বের হিসাব কইরা আইডিয়া আনুমানিক ওরা যে একেবারে বুধবারটারে খামুর দিয়া রাখবে এটা কি আমি জানতাম? আল্লাহ আমি কি লজ্জা ফায়ালাইমু? সুবহানাল্লাহ কইতেন। বন্ধু বন্ধুরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কি লজ্জা পাইমু? আল্লাহ কই, বন্ধু লজ্জা পাইবা না, লজ্জা পাইবা না, আমি আল্লাহর কুদরত আরো একটা দেখো। আল্লাহ তাআলার বন্ধুর চোখের পানি। আল্লাহ কয়, সূর্য যে জায়গায় আসো এই জায়গায় তাই মাজাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা মনে হয় বুঝেন না। আল্লাহ ডাক দেয়া কয়, আকাশের সূর্য বলেন তো সূর্য কার ইশারায় চলে? চাঁদ কার ইশারায় চলে? এই যে দুনিয়াটা চলতেছে ঘুরতেছে কার ইশারায়? সকালবেলায় সূর্য উঠে সন্ধ্যাবেলায় অস্ত যা, ইশারা একমাত্র আল্লাহর। আল্লাহ সূর্যটারে ডাক দেয়া কয়, সূর্য তাম, যেই জায়গায় আসো ওই জায়গায় তাইমা যাও। আমার বন্ধুর জবানটা রক্ষা করতে হবে। যতক্ষণ কাফেলা দুইটা মক্কায় না ঢুকবে ততক্ষণ জায়গায় থাকো। সুবহানাল্লাহ। আবু জাহেল একবার মুহাম্মদের দিকে চার, একবার আকাশও চা। কিরে সূর্য তো লড়ে না, লম্বা সময় যা সূর্য তো লড়ে না, বিষয় কি? একবার মুহাম্মদের দিকে চায় আর একবার আকাশের সূর্যের দিকে চায়, সূর্য তো লড়ে না, সূর্য তো লড়ে না, বিষয় কি? হঠাৎ করে কয়েকজন কাফেলা আয়রছে, সামনে আইছে। কাফেলা আইতে আইতে তাদের সামনে আসছে। আল্লাহ কয়, সূর্য এখন তোমার গতিতে তুমি চলো। মানে কাফেলাও ঢুকছে, সূর্য অস্ত গেছে বুধবার। আবু জাহেল কয়, এই তোমরা কি একটা কথা জানো? কি তোমরা যখন অমুক শহরে ছিলা তোমাদেরকে কেউ সালাম দিছিন? কহ দিছিন তো। তোমাদের পিয়ালার পানি কেউ পান করছিন? কহ কেলা দিন খায়া লাইছে, আমরা সালাম দিছে, খুঁজতেছি পরে দেখি পানি নাই। আবু জাহেল দেখো এই খবরটা খেলা কইছে। আবু জাহেল কই, এটা কোন যাইতো না, বিপদ আছে। সঙ্গভাঙ্গরা এই সংবাদটা মুহাম্মদ কইছে, এই রাত্রে নাকি তার মেরাজ হইছে। কাফেলার সব অধিকাংশ লোকগুলি চিল্লানি দিয়া কয়, মুহাম্মদ যদি পানি খাইয়া থাকে, মুহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল কোথায় হেরার আর জিগাইতাম না, জিগাই আর ভেড়ার সংখ্যাটা বাড়ায় লাভ নাই। দ্বিতীয় দলদারে অন্যরা, আচ্ছা তোমরা কি একটা গুড়া মারা গেছিন? আওয়াজে কহ মরছিন তো। এই কথাটা কইছে কেটা? আবু জাহেল কে তোরা কইছি না বন্ধ করতে, বন্ধ কর না, বন্ধ করতাম কে লাগে বুঝালাই। আবু জাহেলের সঙ্গে ভাঙ্গরা কয়, তোমরা গুড়াটা যে মরছিন আওয়াজে কহ। কইছে গেলা মোহাম্মদ, কিতাব আছে। এই কাফেলা থেকে অধিকাংশ যেই কইছে মোহাম্মদে কইছে, কইটা তো সত্যই, কারণ আওয়াজ শোনার পরে আমাদের গুড়া লাফায় মারা গেছে, এতে কোনো সন্দেহ নাই, এটাও সত্য। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইরই কথাগুলির উপর আমল করার মতন তৌফিক দান করুক, সবাই বলে আমিন।